চলো চলে এলাম জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে যে ছাত্রছাত্রীরা রয়েছে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য প্রশ্ন মান 2 এর কোশ্চেন্স নিয়ে চলে এসেছি, অর্থাৎ প্রশ্ন উত্তর একসঙ্গে নিয়ে চলে এসেছি। এই কটা প্রশ্ন করলে এখান থেকে যেটুকুই তোমরা কমন পাচ্ছ সেটুকু অন্তত তোমাদের রিটেন এক্সামের নাম্বারটাকে বাড়াতে অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা যে বড় কোশ্চেন্স গুলো পড়ে নিয়েছো, অর্থাৎ যে সাজেশনস আমি দিয়েছিলাম যদি সেটা দেখে থাকো, বা তোমরা যে বড় কোশ্চেন্স পড়েছো সেখান থেকেই 2 নম্বর আসবে, সেখান থেকেই বানিয়ে নিতে পারবে। তাই ভূগোলের শর্ট কোশ্চেন্স নিয়ে এমন কোনো চিন্তা নেই, আর যে কটা কোশ্চেন্স দিলাম সেগুলো করো, তোমাদের অনেকটা সাহায্য করবে। তো চলো দেখে নাও। ছাত্রছাত্রীরা, তোমাদের আমি পরিষ্কার করে দিয়েছি, ভূগোলে 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। প্রথম কোশ্চেন্স কী আছে, পরিবেশ বলতে কী বোঝো, তারপরে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও। ভঙ্গুর বাস্তুতন্ত্র বলতে কী বোঝো, বায়ু দূষণের 2টি কারণ উল্লেখ করো। MAB এর পূর্ণরূপ লেখো। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়, চিপকো কথার অর্থ কী। ভারতের 2টি জলাভূমির নাম লেখো। ধোঁয়াশা কী। নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্য কী, বাস্তু সংস্থান বিদ্যার সংজ্ঞা দাও। বিয়োজক কী, পরিবেশ মিত্র সম্পদ কী, যৌথ অরণ্য ব্যবস্থাপনা কী, খাদ্য জাল কী। নেক্সট দেখো, বাস্তুতন্ত্রের 2টি উপাদানের নাম লেখো। ভারতের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম কি, রামসার কনভেনশন কি, রামসার সাইট কি। ব্যাস, এই 20টা কোশ্চেন্স করলে আশা করছি এর মধ্যে তোমরা অনেক কটাই কমন পেয়ে যাচ্ছ এবং তোমাদের রিটেন এক্সামের নাম্বারটা এখান থেকে তোমরা অনেকটা বাড়িয়ে নিতে পারছো। তো চলো এই কোশ্চেন্সগুলো ঝটপট মুখস্থ করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হোক।